নমস্কার, স্পোর্টস আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমরা আগে যখন ময়দানে আসতাম, সে সময় ময়দানে সবুজ কালচার হতো, তরুণ উদীয়মান প্রতিবাদের বেড়ে ওঠার সাথে সাথে। কিন্তু বর্তমানে যে ময়দানকে দেখছি, তা কিন্তু সিটি দর্শনের একটি গান রয়েছে, যেখানে বলা হচ্ছে যে এখন সকাল এই রাতের থেকে অন্ধকার। সেই গানের রেল ধরেই বলি, কোন ময়দান সকালেও উৎপাদ পাবে। তার কারণ ফুটবল বলুন, সম্প্রতি ভলিবল বলুন, কিংবা ক্রিকেট, যেভাবে এই ময়দান কালিমালিপ্ত হচ্ছে, তা কিন্তু অন্ধকারের সমান। তার কারণ সম্প্রতি শতাব্দী প্রাচীন দুই ক্লাব, ওয়ারি এবং টাউন, এই দুই ক্লাবের ভিত্তি এবং এই দুই ক্লাবের যারা রিপ্রেজেন্টেটিভ, যারা অফিস বেয়ারার, তাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ পাল্টে আসছে। প্রথমে আসে যে ওয়ারির যিনি প্রাণপুরুষ বলে নিজেকে দাস করে, প্রবীর চক্রবর্তী, যাকে আমরা বাবুদা বলেছি। প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে কিছুদিন আগেই সেই ক্লাবের কয়েকজন সদস্য একটি চিঠি দেন সিএডিকে, অম্বুডসম্যানের কাছে। এবং সেই চিঠিতে শুধু সিএডিকে দেওয়া হয়নি, তারা অভিযোগ করেন দক্ষিণ কলকাতার একটি থানায়, এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থেকে কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে মামলাও চলছে। সেই বিষয়টা কি? বিষয়টা হলো নিজের ক্ষমতার অপব্যবহার করছে প্রবীর চক্রবর্তী। 2016 সালে যে লোধা আইন আছে, তাতে এক ব্যক্তি এক পদে থাকতে পারবে, এই ছিল নিয়ম। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ওয়ারি ক্লাবের সচিবের পদে ছিলেন প্রবীর চক্রবর্তী, এবং তিনি দাবি করেছেন যে তাকে বাধ্য হয়ে রিজাইন করতে হয়েছে। শুধু ওয়ারির সচিব থাকা নয়, সিএবিসি কোষাধ্যক্ষও বটে, ফলে দুটো পদই তিনি সামলাচ্ছিলেন। তাকে বলা হয়, তিনি বলছেন যে বাধ্য হয়ে আমাকে রিজাইন করতে হয়েছে। আমাদের প্রশ্ন, প্রবীরবাবু কি জানতেন না যে লোধা আইন বলে কোনো আইন রয়েছে? দুটো পদে যে থাকা যাবে না, এটা কি তার কাছে জানা ছিল না? পাশাপাশি এই ক্লাবের সেক্রেটারি থাকা এবং সিএবি ট্রেজারার থাকা অবস্থায় তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ বলা হচ্ছে। ক্লাবের টাকা তিনি নিজে আত্মসাৎ করছেন। যদিও প্রবীরবাবু জানিয়েছেন ক্লাব চালাতে গেলে টাকা লাগে, বহু সময় ক্লাবের জন্য তিনি নিজের কোম্পানির অ্যাকাউন্ট কিংবা নিজে ব্যক্তিগতভাবে টাকা দিয়েছেন, এবং সেই টাকা রিকভার করার জন্যই সেই টাকাগুলি যেটা সিএবি থেকে ওয়ারি পায়, সেখান থেকে সিএবি নিজের টাকা তিনি দিয়েছেন। পুরো বিষয়টাই সাবজুডিস। 19 তারিখ সিএবিতে এথিক্স কমিটি, অম্বুডসম্যান এবং একটি বৈঠক রয়েছে, প্রবীরবাবু থাকবেন, তার মাধ্যমে শোনা হবে। এছাড়া পুলিশের মতো তদন্ত করছে। পুরো বিষয়টা সাবজুডিস ম্যাটার, এই বিষয়ে বেশি মন্তব্য করা হবে না। তবে এইটা একটা দিক। এবার আসা যাক টাউনের ক্ষেত্রে। টাউন ক্লাবের যিনি সিএবি রিপ্রেজেন্টেশন করেন, সিএবিতে যিনি রিপ্রেজেন্টেশন করেন টাউন ক্লাবের, সেই দেবব্রত দাস দীর্ঘ 6 বছর ধরে রয়েছেন যুগ্ম চিকিৎসক। এই দেবু দাসের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ উঠেছে তিনি প্রচুর টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে নিয়েছেন। তার বিরুদ্ধেও এই আর্থিক অনিয়মেরই অভিযোগ আর্থিক অভিযোগ। সম্প্রতি টাউন ক্লাবের যিনি সভাপতি বিশাখ ঘোষ, বিখ্যাত বাবা অশোক ঘোষের বিখ্যাত পুত্র বিশাখ ঘোষ, তিনি অভিযোগ দায়ের করেছেন 2 পাতার চিঠিতে। বিভিন্ন সময় টাউন ক্লাবের নাম ভাঙিয়ে টাউন ক্লাবকে অন্ধকারে রেখে বহু টাকা তুলেছেন দেবু দাস। শুধু তার বিরুদ্ধে এই অভিযোগ নয়, সম্প্রতি আদিত্য সুলভ স্পোর্টসও একটি চিঠি পাঠিয়েছে এবং সেখানে বলেছে তাদের থেকেও দেবু দাস 4 লক্ষ টাকা তুলেছে তাদের যে যারা একাডেমিক ক্রিকেটার রয়েছে, তাদের বিভিন্ন রকম খেলানোর সুযোগ করে দেওয়া এবং বিবিধ বিষয়ে। আমাদের কাছে এই দুটোরই অভিযোগপত্র রয়েছে। আমরা কে ঠিক কে ভুল তা বিচার করার জন্য এই প্রতিবেদন করছি। যে তথ্য আমরা পাই কিংবা জোগাড় করি, তার ভিত্তিতে যা দাঁড়ায় সেটাই আপনাদের সামনে তুলে ধরছি।
এই যে দেবু দাস প্রায় 20 বছর ধরে ময়দানের সাথে যুক্ত, তিনি কি সম্প্রতি এই কাজটি করছেন নাকি দীর্ঘদিন ধরে করছেন, তার উত্তর আমাদের কাছে জানা নেই। এবার বিষয় হলো দেবু দাসের পাল্টা দিচ্ছেন, সেখানে তিনি বলছেন যে লেটার হেডে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে টিভিতে, সেটি জাল করা হয়েছে, অর্থাৎ জাল লেটার হেড। টাউন ক্লাবে লেটার হেড ব্যবহার করা হয় না। দেবু দাস যে লেটার হেডের কথা বলছেন যেটা জাল, সেই লেটার হেডটাও আমরা আপনার সামনে রাখছি। দেবু দাস বলছেন এই মোহর ঘোষও কিন্তু বিভিন্ন সময় টাউন ক্লাবের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন এবং তাকে মেলাইন করার জন্য এই অভিযোগ। এবং এই মোহর ঘোষের সম্পর্কে বলা হচ্ছে তিনি কিন্তু কনভিক্টেড আসামি, তার কারণ পুলিশের চার্জশিটে কিন্তু তার নাম রয়েছে। এবার আসা যাক আদিত্য স্কুল অফ স্পোর্টস। আদিত্য স্কুল অফ স্পোর্টসের অঙ্কিত আদিত্য এবং অনির্বাণ আদিত্য যারা এটা চালায়, আপনারা তো বিজনেস করেন, আপনারা জানেন না যে এই দেশে ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া দুটোই অপরাধ। আপনাদের চিঠির যা বয়ান, এই বয়ানে আপনারা টাকা দিয়েছিলেন যাতে আপনাদের একাডেমিক ছেলেদের ব্যবস্থা করে দেয় খেলার, সেটা কেন, এর উত্তর আপনারা দিতে পারবেন। তবে যে বিষয়গুলো আমাদের সামনে উঠে আসছে তা কিন্তু মোটেই ভালো নয়। একদিকে অভিযোগের পাহাড়, একদিকে আবার তার পাল্টা অভিযোগ। দেবু দাসের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তা পাহাড় প্রমাণ। আমরা বলছি না তিনি টাকা নেননি, তিনি যে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছেন তার প্রমাণও আমাদের কাছে রয়েছে। কিন্তু সামনে যেখানে নির্বাচন দিয়েছে, তার 2 মাস আগে প্রবীর চক্রবর্তী এবং দেবব্রত দাসের বিরুদ্ধে দুটি ক্লাবের তরফ থেকে এবং একটি অর্গানাইজেশনের তরফ থেকে যে চিঠি দিয়ে অভিযোগ তোলা হলো, তাতে কিন্তু অনেকেই রাজনীতির গল্প যাচ্ছে। এই ময়দানে কি আমরা আশা করেছিলাম দিকপাল যারা ময়দানে, দিকপাল প্রশাসক বিএন দত্ত অর্থাৎ বিশ্বনাথ দত্ত, জগমোহন ডালমিয়া, প্রত্যুত দত্ত, এনারা যখন ময়দান করতেন কিংবা গৌতম দাস করতেন, এই ধরনের মানুষেরা যখন ময়দান করতেন, সেই সময় ময়দানে যে স্বচ্ছ ভাবমূর্তি ছিল তা ধীরে ধীরে কেন এত প্রতিষ্ঠিত হচ্ছে। দেবু দাসের বিরুদ্ধে কিন্তু আরো অভিযোগ রয়েছে গুরুতর। আমাদের চোখে দেখা সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ, প্রাক্তন বিশ্বরূপ দে যখন তার টার্ম শেষ করে বেরিয়ে যাচ্ছিল, তখন দারোয়ানকে তিনি আঙুল দিয়ে দেখিয়ে বলে দেন এই লোককে কখন আর এখানে ঢুকতে দিন, এই ঔদ্ধত্য। ফলে একদিকে ঔদ্ধত্য, একদিকে আর্থিক দুর্নিয়ম, একদিকে আর্থিক বর্ষণ, বিভিন্নভাবে যে আষ্টে পৃষ্ঠে অনিয়ম ছেঁকে ধরেছে ময়দানকে, তাতে ময়দান থেকে হচ্ছে তা নতুন করে চলে পারে।